আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর প্রধান কার্যালয় এবং কেন্দ্রীয় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন এর আগমন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র সহসভাপতি সাবেক আইজিপি জনাব রুহুল আমিন সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের অন্যতম পৃষ্ঠপোষক মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রাণপুরুষ বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আওলাদ হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি জনাব নবিহুল্লাহ নবী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল শেখুল হাদিস মুস্তফা বাহরুদ্দিন সালাফি হাফিজাহুল্লাহ, ওস্তাদবৃন্দ, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, জামিয়াত শুব্বানে আহলে হাদিসের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, মাদ্রাসার সিনিয়র উপরের শ্রেণীর ছাত্রবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস যা সাংগঠনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে রংপুরের সেই হারাগাছের ঐতিহাসিক ময়দানে কনফারেন্সের মাধ্যমে। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার, সাহিত্যিক, গবেষক, লেখক, সংগঠক, যিনি বাংলা একাডেমির পক্ষ থেকে সর্বপ্রথম ইসলামী সাহিত্যের পুরস্কার প্রাপ্ত হন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তার নেতৃত্বে 1960 সাল পর্যন্ত বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর কার্যক্রম পরিচালিত হয়। অতঃপর দক্ষিণ এশিয়ার বিশিষ্ট শীর্ষ ইসলামী চিন্তাবিদ
শিক্ষাবিদ, যিনি বাংলাদেশ এর একাধিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির 2 টার্মে ভিসি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন, এমনকি যিনি ইউজিসি এর মাননীয় চেয়ারম্যান ছিলেন, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর নেতৃত্বে সেই 1960 সাল থেকে 2003 পর্যন্ত একাধারে 43 বছর তার নেতৃত্বে এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। অতঃপর ধারাবাহিকভাবে প্রফেসর AKM শামসুল আলম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী, প্রফেসর শেখ মোবারক আলী, এরপরেই বর্তমান যার নেতৃত্বে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস পরিচালিত হচ্ছে, যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। বাংলার বুকে সেই একই ধারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন ও সুন্নাহর দ্বীন যেমনইভাবে সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে প্রসারিত হয়েছে, অতঃপর তাবেঈনদের মাধ্যমে একইভাবে প্রসিদ্ধ 4 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, একইভাবে ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, সেই ধারাবাহিকতায় গোটা বিশ্বে আহলুল হাদিসদের তথা সালাফিদের কোরআন এবং সুন্নাহর আলোকে এই দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে রয়েছে। একইভাবে বাংলার বুকে 1946 সাল থেকে আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ, সেই সময় থেকে জমিয়তে আহলে হাদিস, অতঃপর বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস হিসাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ এবং মূল সংগঠন হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। প্রায় 3 কোটির ঊর্ধ্বে বাংলাদেশে আহলুল হাদিস, তাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যেমনইভাবে তাওহীদ ও সুন্নাহর আলোকে ইসলামের দাওয়াত দেয়, ঠিক একইভাবে সেই প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের সেই কিতাব ও সুন্নাহর আলোকে তাদের ধারায় বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই স্মরণীয় বক্তব্য, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত সেটি আমার মত ও পথ, সেই ধারা, সেই সূত্র, সেই মানহাজের আলোকেই বাংলার বুকে এই সুন্দর দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে যাচ্ছে, আঞ্জাম দিচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নানা কর্মসূচি রয়েছে, যার মাঝে রয়েছে শিক্ষা কর্মসূচি। সেই শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সব মাদ্রাসাগুলির কেন্দ্রীয় মাদ্রাসা হলো আমাদের এই প্রিয় মাদ্রাসা মুহাম্মাদিয়া আল আরাবিয়া। যেই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে বাংলার বুকে এমন কোনো অঞ্চল পাওয়া যাবে না যেখানে এখানকার শিক্ষা অর্জনকারী আলেম নেই। শুধু বাংলাদেশে নয়, আজকে সেই মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের মিডল ইস্টের একাধিক ইউনিভার্সিটিতে শতাধিক ছাত্র বর্তমান শিক্ষার্থী হিসাবে রয়েছে এবং অনেকেই
অনেকজন শিক্ষা সম্পন্ন করে দেশে ও বিদেশে বিভিন্ন জায়গায় কোরআন ও সুন্নাহর সঠিক মানহাজে দাওয়াতি আঞ্জাম দিয়ে যাচ্ছে। এটি হলো সেই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার এই প্রাঙ্গণে আজকে আমরা বিশেষভাবে প্রাণঢালা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের মাননীয় প্রধান অতিথি এবং তার সফর সঙ্গী মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনকে আহলান ওয়াসাহলান ওয়া মারহাবান বিকুম ইয়া ফাদিলাতাদ দাইফ। আজকে এই সভায় স্বাগতম জানাচ্ছি মাননীয় প্রধান অতিথির সফর সঙ্গী যারা রয়েছেন সকলকে, যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত সকলকে আমরা খুব সংক্ষিপ্তভাবে জানাতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে বিশ্বাসী হয়ে সেই আদর্শে শান্তিপ্রিয়ভাবে বাংলার বুকে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দেবে। এটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কর্মসূচি। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি বোর্ড প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। যেই বোর্ডের অধীনে বিভিন্ন স্তরের প্রায় 8 শতাধিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলির কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া। এবং আমরা আরও একটু সদয় অবগতির জন্য জানাতে চাই, বাংলাদেশে প্রায় 18টি বেসরকারি মাদ্রাসা রয়েছে, যেগুলি মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডল ইস্টের একাধিক ইউনিভার্সিটির সাথে নিবন্ধিত। সবগুলি রয়েছে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড তথা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই, আমাদের আবেদন, সেই বোর্ডকে আমরা সরকারি অনুমোদন লাভ করতে পারলে দেশে এবং দেশের বিদেশে বাংলাদেশের এই সুন্দর শিক্ষার একটি পরিচিতি বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড তুলে ধরতে পারবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের 49টি সাংগঠনিক জেলা রয়েছে। সব জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা আমাদের মাননীয় প্রধান অতিথি, আমরা বিশ্বাস করি তিনি এ সম্পর্কে খুব ভালো জানেন এবং খুব ভালো ধারণা রাখেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতি। আমরা আজকে এই অনুষ্ঠানে প্রাণঢালা স্বাগতম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আহলান সাহলান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে তাওহীদ ও সুন্নাহর জন্য দিনের পথে কবুল করে নিন। মাননীয় উপদেষ্টা সহ বর্তমান প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেসব উপদেষ্টা দেশের কল্যাণে ভূমিকা রাখছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে এই দেশকে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার পথে নিয়ে আসার আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশকে সকল ষড়যন্ত্র মুক্ত হিসাবে আল্লাহ কবুল করে নিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।